নমস্কার, আমি কবিতা কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানি, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। এখন বাজে ভোর 5টা। আমি উঠেছি আরো 1.5 ঘন্টা আগে, 3:30 নাগাদ উঠেছি। তার কারণ আছে, একটুখানি ঘুরু করতে যাব। আর রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম, সেই ডেলি ব্লগের মতন ব্যাপার আর কি। খুব অদ্ভুত লাগছে আর কি ব্লগটা এভাবে শুরু করতে। ভাবলাম চা খাই আর আপনাদের সাথে একটু কথা বলে নিই। আর অ্যাকচুয়াল নেটের যদি অসুবিধা হয়, রাস্তাঘাটে যদি আপলোড করতে না পারি, ওই জন্য অজুহাত দিয়ে লাভ নেই। সুতরাং ব্লগটা আগে বানিয়ে নিলে কি হবে যে আমার শান্তি। কালকেও বাইরে থাকবো, কালকে ফিরবো, তাও অনেক রাত্রির হবে ফিরতে ফিরতে। তো ওই জন্যই ভিডিওটা বানিয়ে নিচ্ছি। ভাবলাম একটু চা করি আর আপনাদের সাথে কথা বলে ভিডিওটা বানিয়ে নিই। আমার সত্যি কথা, আজকে নিজেকে মনে হচ্ছে আমি ডেলি ব্লগার আর কি। রান্নাঘরে মানে অনেকদিন আগে মাঝে মাঝে এরকম, প্রথম যখন চ্যানেল খুলেছিলাম তো এইরকম একটা ফিলিংস হতো। তো তখন এরকম আমি ভিডিও করতাম। তখন একটা স্কুলে চাকরি করতাম, এরকম সকালবেলায় স্কুলে যাওয়ার আগে আমি ভিডিও করে, তখন অন্য ধরনের ভিডিও করতাম। আর এই যে চাটা এখন বর্ষাই। আমি জানি না আমার ছবিটা, রান্নাঘরের ব্যাকগ্রাউন্ডটাও এমন যে ছবিটা খুব একটা ক্লিয়ার আসছে কিনা আমি বলতে পারবো না। যাই হোক, আলোচনাটা শুরু করে দিই। আলোচনা আজকের বিষয় দিয়েছেন রুনাদি, মনের দরজা চ্যানেলে রুনাদি। বিষয়টা হচ্ছে যে আমরা আনন্দটা শেয়ার করব না দুঃখটা। রুনাদিকে অনেক ধন্যবাদ বিষয়টা দেওয়ার জন্য। আর প্রথমেই আমার কাছে একটা ধারণা ছিল, অ্যাকচুয়ালি ধারণাটা ছিল মানে আমার হাজবেন্ড বারবার বলতো কখনোই কারোর সাথে দুঃখ শেয়ার করবে না। ওটা সবসময় বলতো, সবসময় আনন্দটা শেয়ার করবে, দুঃখের কথা কোনোদিনও কাউকে বলবে না। আর যেহেতু আজ নয় করে অনেকগুলো বছর বিয়ে হয়ে গেছে, তো মানুষে একটা কালচার নিয়ে আসে বাপের বাড়ি থেকে, আর একটা কালচারে এসে পড়ে। তো আমার ব্যাপারটা হচ্ছে, যেহেতু অনেকগুলো বছর হয়ে গেল আজকে বিয়ে হয়ে গেছে, তো সুতরাং আমি এই কথাটাকে সত্যি মনে করে নিয়েছিলাম। আমি নিজের দুঃখটা কখনোই শেয়ার করতাম না। এখনো যে খুব একটা করি তা নয়, কিন্তু এখন একটু আস্তে আস্তে সেলফ রিয়েলাইজেশন হয়েছে, বা আমরা যে প্র্যাকটিসে আছি, বা দিদি মানে রঞ্জনাদির কাছ থেকে, আরো অন্যান্য বড়দের থেকে যা শিখেছি, আস্তে আস্তে জীবনের দৃষ্টিভঙ্গি কিন্তু পাল্টাচ্ছে। অবশ্যই আনন্দটা তো শেয়ার করবোই। যে এখন যেমন বললাম আমি খুব খুশি, ঘুরতে যাচ্ছি। আর ঘুরতে গেলে আমার যেন মনে হয় আমার পায়ে সর্ষে লাগানো আর কি। ঘুরতে গেলে আমি ভীষণ 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 খুশি হই। আবার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার, বেশিরভাগ ঘুরতে যাওয়াটাই আমার বন্ধুদের সাথে। তো যাই হোক, এখন যে দুঃখটা শেয়ার করার মানে এই নয় যে আমার দুঃখে অন্যকে দুঃখী করা আর কি। তো আমারও দুঃখ আছে, আমিও কাঁদছি, নিয়ে তুইও আমার সাথে কাঁদ, এরকম। বা সেলফ পিটি আর কি। এক একজন সবসময় শরীর খারাপের কথা বলে, রোগের কথা বলে, হতাশার কথা বলে, নেগেটিভ কথাবার্তা বলে। নেগেটিভ কথা যদি আমার কোনোদিনও খুব একটা পছন্দের না। আর এখন যত দিন যাচ্ছে, যত মানুষজন নিয়ে ডিল করছি, এমন একটা কাজ করি এখন যেটা অনেক মানুষদেরকে নিয়ে ডিল করতে হয় আর কি। তো দেখি যে বেশিরভাগ মানুষের মধ্যে প্রচুরভাবে নেগেটিভিটি আছে। তো ওই সেলফ পিটির একটা ব্যাপার, ওর শরীর খারাপ শুনে আমি একটু আহাউহু করবো, এরকম ব্যাপার আর কি। তো এটা আমার একদমই কাম্য না। আমি তখনও করতাম না, আমি এখনো করি না। কিন্তু আমি যেটা শিখেছি সেটা হচ্ছে যে দুঃখটাকে অবশ্যই শেয়ার করতে হবে। কিভাবে শেয়ার করতে হবে, কেন শেয়ার করতে হবে? মানুষের জন্য করতে হবে, সেলফ পিটি নয়, বা মানুষের থেকে অনুকম্পা পাওয়ার জন্য নয়। এই জন্য শেয়ার করতে হবে যে দেখো আমার এইরম দুঃখ ছিল বা আছে, আমার জীবনে অজস্র দুঃখ আছে, কিন্তু আমি দুঃখগুলো আমার লাইফ ফোর্সকে, বা আমার হাই যে লাইফ ফোর্স আছে তাকে কিন্তু দুঃখগুলো অতিক্রম করে যেতে পারেনি। বরং আমার ওই হাইলি যে একটা লাইফ ফোর্স নিয়ে আমি বেঁচে থাকি, আমার যে পজিটিভিটি নিয়ে আমি বেঁচে থাকি, তো সেইগুলো কিন্তু দুঃখকে অতিক্রম করে গেছে।
তো এটা হচ্ছে মানে আমার এখনকার শিক্ষা, বা যা যতটুকু আর কি শিখতে পারছি ততটাই। আর নিজের জীবন দিয়ে কিন্তু মানুষকে বোঝাই, এমন নয় যে আমি সব দুঃখ ওভারকাম করে নিয়েছি, বা আমার দুঃখ হয় না, বা আমার ব্যথা হয় না, আমার কষ্ট হয় না, তা কিন্তু নয়। সব আছে, প্রত্যেকটা দিন ডেইলি লাইফে কিন্তু সেগুলো এলেও আমার সামনে কিন্তু টিকতে দিই না। তো সেগুলোকে ওভারকাম করার এই যে জার্নিটা, তো এটা মানুষের সাথে শেয়ার করা, যাতে একটা মানুষ অন্য একটা মানুষকে বলার আগে আমার খুব দুঃখ, আমি হয়তো যে মানুষটাকে বলছি তার জীবনে আরো বেশি দুঃখ। সবসময় ঈশ্বরকে বা ইউনিভার্সকে থ্যাংক ইউ বলা দরকার যে আমরা যে এই লাইফটা পেয়েছি তার জন্য। তো সেটা তো বলিই না সবসময়, মানে দুঃখ, আমার কপাল খারাপ, এরকম একটা কথা কিন্তু আমরা সবসময় শুনতে থাকি। তো এমনি আরেকবার বলছি, আমি এমনি পজিটিভ মানুষ। দুঃখ যে হয় না বলবো না, দুঃখ হয়। আর মানে আমি তো বলবো যে 80%ই অ্যাডভার্সিটির মধ্যে বেঁচে আছি, কিন্তু তা সত্ত্বেও বলবো আনন্দে কেউ তোমাকে রাখতে পারবে না, তোমাকে নিজেকে আনন্দে থাকতে হবে। হ্যাঁ, আনন্দটা অবশ্যই শেয়ার করো, দুঃখটা শেয়ার করো, সেই দুঃখ থেকে যাতে আরেকটা মানুষ কিছু শিক্ষা গ্রহণ করতে পারে, যে তার জীবনে ওরকম প্রবলেম এলে সে কি করে ওভারকাম করবে। হ্যাঁ, তো এটাই আমার মনে হলো। তো চাটা অনেকটা ফুটে গেছে, এখন এখন এর মধ্যে দুধ দেবো, ফ্রিজ থেকে দুধটা বার করতে হবে, দুধটা নিয়ে বার করে বসিনি আমি বা দাঁড়াইনি। তো এটাই আমার মনে হয়। আর আমি অবশ্যই শুনবো রুনাদি কি বলছে বা বাকিরা কি বলছে। আর আজকে হয়তো খুব একটা সময় পাবো না, তাও চেষ্টা করব। বারবার বলছি, যদি নেটের প্রবলেম হয়, আমার কমিউনিটিতেও একটা খুব একটা নেটের প্রবলেম জানি না, এখন তো বিভিন্ন হোটেলগুলোয় তো ওয়াইফাই দিয়েই দেয়। তো আমার একটা কমিউনিটিতেও বিষয় দেওয়ার ব্যাপার আছে, তো অবশ্যই আমি আপ্রাণ চেষ্টা করব সেগুলো সঠিক টাইমে সঠিকভাবে পালন করার জন্য। তো এটাই, প্রত্যেকে ভালো থাকবেন। শীতকালে এই যে আমি স্টার্ট করলাম ঘুরতে যাওয়া, ঈশ্বরের কৃপায়, বা সবাই আমাকে, আমার তো এখানে সবাই নিজের লোক, তো এইটুকু বলবো যে সবাই আমাকে ব্লেসিং দাও যে ঠিকঠাক যাতে এই জার্নিটা কমপ্লিট করতে পারি। তো শীতকাল এলেই আমার পায়ে সর্ষে লেগে যায় আর কি, মানে যেরকমই কন্ডিশন থাক না কেন, কেন জানি না আমার ভীষণ ভ্রমণ করতে ভালো লাগে আর কি। তো যেরকমই কন্ডিশন থাক না কেন মোটামুটি বেরিয়ে যাই। তো এবারের ভ্রমণটা এই, আমরা তো মানে প্রত্যেকবারে যে বন্ধুদের সাথে যাই, এটা হয়তো নিজের কথাটা একটু বেশি বলছি তোমাদের সাথে, যাই হোক আনন্দটাই শেয়ার করছি। তো আমাদের এখন মোটামুটি ছেলেমেয়েরা অনেকটা বড় হয়ে গেছে, তার মধ্যে কয়েকজনের বাচ্চা তারা অলরেডি জবে ঢুকে গেছে। তাই জন্য আমাদের এইবারের জার্নিটা আমরা মাত্র 4 বন্ধু মিলেই করছি। তো বাচ্চাদের ছাড়াই প্রথম আমরা জার্নি করছি, বাচ্চাদেরকে বাবাদের কাছে রেখে যাওয়া হচ্ছে, বা সবার পরিবারে বাচ্চা, কেউ আর বাচ্চা নেই, যাই হোক মায়ের কাছে তো বাচ্চা, তো সবাই বাড়িতে রেখে এবার শুধু আমরা 4 জন যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই রইল, ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।